আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা হ্যাপি। সত্যিকারের কথা, এই সামারে আমাদের ডেস্টিনেশন ছিল সমুদ্র। সমুদ্রের টান, কে কে সমুদ্র ভালোবাসো প্রথমে আমাকে এইটা জানিও যে সমুদ্র কার কার ভালো লাগে। আমার তো ভাই পাহাড় আর সমুদ্র দুটো সমান ভ্যালু, দুটো সমান অ্যাট্রাকশান। কিন্তু পাহাড়ের একটা সিজন আছে, তখন যাওয়াই ভালো। উইন্টার সাধারণত লোকে অ্যাভয়েড করে, উইন্টার রেনি সিজন অ্যাভয়েড করে। এই জন্য রেনি সিজনে ওভার রেন হওয়ার জন্য অনেক সময় রাস্তাঘাট বন্ধ থাকে, আর উইন্টারে অনেক সময় স্নোফল বেশি হয়ে গেলেও রাস্তাঘাট বন্ধ থাকে। যাই হোক, যে সেগুলো নিজস্ব ব্যাপার পাহাড় আর সমুদ্রে, সেটা ক্রিটিসিজমে আমি যাচ্ছি না। কিন্তু এবার আমাদের ডেস্টিনেশন ছিল সমুদ্র। এই সমুদ্রের বর্ণনা দিয়ে দিই। আমরা গেছিলাম বে অফ বেঙ্গলের, মানে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এইসব বিচগুলোর এক্সপ্লোর করতে। তো সত্যি বলতে কি, এই যে বিচটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মন্দারমণির বিচে আমরা ছিলাম। আমরা যে রিসর্টে ছিলাম তাদের নিজস্ব মানে ঘেরা এরিয়ার মধ্যে এই বিচটা, সেই জন্য বিচের যে সেফটিগুলো থাকে, যে অনেক বেশি বাইরের লোক আসবে না, এইগুলো বুঝিয়েছিল বলে আমরা একদম বাচ্চা টাচ্চারাও চুটি আনন্দ করেছে, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি। আর বিচে মানে আমরা যে কত ঘন্টা বিচে থেকেছি সেটা বলতে পারবো না। আমরা যেতাম তো আর ফিরতে ইচ্ছে করতো না। আর থ্যাঙ্কস গড যে ওয়েদারটাও খুব ক্লাউডি ছিল, সেই জন্য আমাদের আরও ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ব্লগ আনার জন্যে, নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্যে, নতুন নতুন জায়গা তোমার সাথে শেয়ার করার জন্যে। আমি তো ভাই প্রচণ্ড আনন্দ পেয়েছি। আমি আশা করব তোমরাও যাবে এবং আমার মতো এনজয় করবে।